প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আপেল মাহমুদ প্রধান, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের একটি পাঠ নিয়ে এসেছি। আশা করি তোমরা মনোযোগের সহিত পাঠটি উপভোগ করবে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে একজন মানুষ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো কিছু পর্যবেক্ষণ করছেন। পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি কম্পিউটার। এখানে একটি মনিটর দেখা যাচ্ছে, কিবোর্ড, মাউস এগুলো দেখা যাচ্ছে। এরপরে আমরা আরেকটি ছবি দেখি। এখানে একটি অণুবীক্ষণ যন্ত্র দেখা যাচ্ছে, যেটির সাহায্যে আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু দেখতে পারি। আণুবীক্ষণিক যে সমস্ত জীব বা উপাদান আছে সেগুলো আমরা দেখতে পারি। এখানে একটি মেয়ে টেলিভিশন দেখছে। তো এতক্ষণ আমরা যে জিনিসগুলো দেখলাম সেগুলো আসলে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের জীবনের মানোন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ইত্যাদির উদ্ভাবন করেছি এবং এগুলো উদ্ভাবন করতে গিয়ে আমরা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করেছি। তো বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে এই যে যন্ত্রপাতি বা বিভিন্ন আমাদের আরামায়েশের জন্য যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়, এগুলোকে কি বলে তোমরা বলতে পারবে? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রযুক্তি। আমরা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আমাদের জীবনের মানোন্নয়নের জন্য যা কিছু তৈরি করি তাই হচ্ছে প্রযুক্তি। আজকে আমরা আমাদের জীবনের প্রযুক্তি সম্পর্কে জানব। এ পাঠ শেষে তোমরা বিজ্ঞান কি তা বলতে পারবে, প্রযুক্তি কি তা জানতেও বলতে পারবে, বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ও সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে এবং বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করতে পারবে। এসো প্রথমে আমরা জানি বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। সেটি বৈজ্ঞানিক পদ্ধতিটা কি সেটা সম্পর্কে আমরা একটু পরে জানতে পারব। এরপরে আসি প্রযুক্তি কি। প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আমরা যা কিছু তৈরি করি সেগুলোই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈজ্ঞানিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তি ব্যবহারের নানান ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত। আমরা যেমন বলতে পারি শিক্ষার ক্ষেত্রে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি, যেমন বই, খাতা, কলম, জ্যামিতি বক্স ইত্যাদি আমরা ব্যবহার করি। এরকম চিকিৎসার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে অনেক প্রযুক্তি আমাদের জীবনে সাহায্য করে থাকে। এখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আগে আমরা জেনেছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো কিছু সম্পর্কে গবেষণা করতে গেলে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু ধাপসমূহ আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হয়। তো বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি হচ্ছে পর্যবেক্ষণ। আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। এর পরের ধাপটি হচ্ছে প্রশ্নকরণ। যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এ সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। এ সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। এরপরের ধাপটি হচ্ছে অনুমান।
পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটি হচ্ছে অনুমান। তারপরে ধাপ পরীক্ষণ। অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি। এরপর কি করি? পরীক্ষাটি আমরা সম্পাদন করি। তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ তৈরি করি। ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করি। এরপর হচ্ছে বিনিময়। প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি। এগুলো হচ্ছে আসলে বৈজ্ঞানিক পদ্ধতির বা কোনো কিছু নিয়ে গবেষণা করার কিছু ধাপ, যা বিজ্ঞানীরা অনুসরণ করে থাকেন। ধরো তোমার চারিদিকে অনেক সমস্যা থাকতে পারে। হয়তো তোমার মনে প্রশ্ন জাগলো যে বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা সেটা আমি পরীক্ষা করে দেখব। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? দুটি ছোট পাত্র নিতে পারি, ফুল গাছের দুটি চারা নেব, পানি এবং শুকনা মাটি নেব। তো সেক্ষেত্রে আমার প্রথম সমস্যা নির্ধারণ হচ্ছে, আমার সমস্যা যেটা আমি হয়তো নির্ধারণ করলাম যে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন, এটি আমার সমস্যা। এরপর আমি কি করব? বিদ্যমান চারিদিকের জানা তথ্যগুলো সংগ্রহ করব। আমরা বই পড়ে বা শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলাম যে কেন চারা গাছ মারা যাচ্ছে। তো আমরা জানতে পারলাম যে পানি না পেলে চারা গাছ মারা যায়। তো এরপরে আমি কি করব? আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করব। আমার জানা তথ্য থেকে অনুমিত সিদ্ধান্ত নিলাম যে পানির অভাবে চারা গাছ মারা যায়। এরপরে আমাকে কি করতে হবে? পরীক্ষণের পরিকল্পনা করতে হবে। আমরা কি করলাম? দুটি পাত্রে দুটি গাছ নিলাম এবং দুটি পাত্রের মধ্যে একটি পার্থক্য রাখতে হবে যে অন্য সবকিছু সমান সমান রাখতে হবে, না হলে আমি যেটি জানতে চাচ্ছি সেটি জানতে পারবো না। দুটি পাত্রেই আমাকে দুটি গাছ নিতে হবে এবং উপাদানগুলো সমান সমানভাবে দিতে হবে। পরীক্ষণের করার জন্য আমি কি করব? দুটি ছোট পাত্র নেব। এরপরে কি করব? পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করব। এরপর শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দেব। এবার একই ধরনের দুটি চারা গাছ রোপণ করব। একটিতে পানি দেব, অন্যটিতে পানি দেব না, অর্থাৎ শুকনো রাখবো। এরপর দুটি গাছ আমরা ছায়ায় রেখে দিলাম। পরের দিন গাছ দুটি পর্যবেক্ষণ করলাম। একটি প্রায় মরে যাচ্ছে, অর্থাৎ যেটিতে শুকনো মাটি ছিল, এবং অন্যটি যেটাতে পানি দেওয়া হয়েছে সেটি সতেজ আছে। এখন আমি কি করব? উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করব। দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ দুটিতে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল, তাদের পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? সিদ্ধান্তে আসতে পারি যে পানি না দেওয়ার ফলে একটি গাছ মারা যাচ্ছে। এরপরে আমি কি করব? ফল প্রকাশ করব। আমরা হয়তো বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে ফলাফল লিখে প্রকাশ করতে পারি। এগুলোই হচ্ছে পরীক্ষণ পদ্ধতির ধাপ। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। তো আমরা যে কোনো বিষয়ে পরীক্ষণ করতে গেলে বা কোনো কিছু সম্পর্কে জানতে গেলে বৈজ্ঞানিক পদ্ধতির এই ধাপসমূহ অনুসরণ করব। তো আজকের পাঠ তুমি কতটুকু শিখতে পারলে, এজন্য তোমাকে একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে। তুমি প্রকৃতি সম্পর্কিত যে কোনো একটি সমস্যা নির্বাচন করো, যে কোনো ধরনের সমস্যাটি বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে সমাধান করবে তারা ধারাবাহিকভাবে লিখবে। আশা করি আজকের পাঠটি তোমরা যারা মনোযোগের সহিত দেখলে, শুনলে, তারা এই প্রশ্নটির উত্তর সুন্দরভাবে লিখতে পারবে। তোমরা এই প্রশ্নটির উত্তর লিখে তোমার শ্রেণী শিক্ষককে বিদ্যালয় খোলার পর জমা দেবে। তো আজকের পাঠে এ পর্যন্তই। আগামী পাঠে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।